হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু কোয়ালিটিস নিয়ে আলোচনা করব। যে কোয়ালিটিসগুলো তোমরা যদি তোমার জীবনে অ্যাপ্লাই করো, নিজের জীবনে এই অভ্যাসগুলো নিয়ে আসো, তাহলে তোমার জীবনে সফলতা আসবেই এবং নিজের মধ্যে খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন তুমি লক্ষ্য করবে। তো আমাদের প্রথম কোয়ালিটিস যেটা, ধৈর্যশীল হওয়া। তোমাকে জীবনে প্রতিটা মুহূর্তে প্রচুর ধৈর্যশীল হতে হবে, নিজের ধৈর্যকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে তুমি এমন কিছু কমপ্লেক্স বা জটিল সিচুয়েশান হ্যান্ডেল করতে সক্ষম হবে যেগুলো তোমার জীবনের একটা ভাইটাল চেঞ্জ এনে দেবে। দ্বিতীয়, তোমার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। যে কোনো সিচুয়েশানই আসুক না কেন, কেউ যদি হসপিটালে ভর্তি হয়, কারোর যদি কোনো জটিল সমস্যার মধ্যে পড়ে, সেই সমস্ত সিচুয়েশানে মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। মাথা সবসময় যে কোনো সিচুয়েশানে তোমায় ঠান্ডা রাখতে হবে, সেটা কর্পোরেট সেক্টরেই হোক, বাড়িতেই হোক, যে কোনো সিচুয়েশানে তুমি কিন্তু যদি মাথা ঠান্ডা রাখো, তাহলে কিন্তু তোমার অনেক প্রবলেম খুব সহজেই সমাধান হয়ে যাবে। 3 নম্বর, কুসঙ্গ ত্যাগ করতে হবে। অর্থাৎ তোমার যত বন্ধুবান্ধব আছে, যেমন যারা টক্সিক ফ্রেন্ড যারা আছে, তোমার মনে হয় যারা এরা টক্সিক ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলে বসবাস করছো, তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, যাতে নিজের মধ্যে সামাজিক নেগেটিভিটি বা নিজের নেগেটিভিটি যেন না বাড়ে। সেখান থেকে নিজের সেই জায়গাটা তোমায় তৈরি করতে হবে। নিজেকে একাকিত্ব রাখার চেষ্টাটা বেশি করতে হবে, কারণ তুমি একা থাকলে তোমার অন্তর্দৃষ্টি বাড়বে। 4 নম্বর, তোমাকে একা থাকা শিখতে হবে, কারণ জীবনে আমরা যত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু আমরা মানসিকভাবে একাই থাকি। আমরা অনেক এমন সিচুয়েশনের মধ্যে পড়ি যেগুলো লোকের সাথে শেয়ার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সেই সময় নিজেকে একা থাকা খুব জরুরি, যাতে আমরা সেই প্রবলেমসটা খুব সহজে হ্যান্ডেল করতে পারি এবং সেই প্রবলেমস থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। এবং এই যে একা থাকা, সেটা কিন্তু সহজে হবে না, এটাকে তোমাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। নিজেকে অভ্যাস করলে তবে কিন্তু তুমি সেই সিচুয়েশানটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এবং আমরা দেখি জীবনের খুব কঠিন মুহূর্তগুলো, কিছু কঠিন এমন সমস্যার মধ্যে আমরা পড়ি, তখন কিন্তু আমাদের একাই সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হয়। যেমন অফিসের যদি কোনো সমস্যা হয়, সেটা তো আমার বাড়ির লোককে বললে তারা তো সমস্যাটা সমাধান করতে পারবে না, আমাকেই সেই সমস্যাটা সমাধান করতে হবে। এবং আমি মেন্টালি তখন একাই থাকবো, কাউকে আমার প্রয়োজনটা বোঝাতে পারবো না। তাই নিজেকে একা রেখে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার সলিউশন খুঁজতে হবে। এবং সেই একা থাকার মধ্যে তুমি কিন্তু নিজের যে কমতিগুলো আছে, যে ফল্টগুলো আছে, সেগুলো কিন্তু চিনতে পারবে। 5 নম্বর, নিজের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করতে হবে। যে কোনো কাজে, তুমি যে কাজে খুব পটু, যে কাজ তুমি খুব ভালো পারো, সেই জায়গায় তোমাকে কিন্তু নিজের যোগ্যতা বাড়াতে হবে, যাতে সেই কাজটার জন্য তোমাকে লোকে চেনে এবং সেই কাজটা তুমি ছাড়া কেউ ভালো না করতে পারে। সেই রকম কিছু কাজ বা সেই রকম কিছু বিষয় তোমাকে কিন্তু পটু হতে হবে, তবে তুমি একজন যোগ্য ব্যক্তি হয়ে উঠবে, তুমি যে কোনো ফিল্ডে সাকসেসফুল হতে পারবে। 6 নম্বর, নিজের সাথে অপরের কম্পেয়ার করা বন্ধ করতে হবে। তোমার যে যে কোয়ালিটিস আছে সেগুলো তার মধ্যে নেই, তার যে যে কোয়ালিটিস আছে সেগুলো তোমার মধ্যে নেই। অর্থাৎ প্রতিটা মানুষই তার জায়গায় খুবই ইউনিক, এবং এই ইউনিকনেসটাকে তোমাকে নিজের মধ্যে খুঁজে বের করতে হবে। লোকের সাথে কম্পেয়ার করে কিন্তু তুমি নিজের যে ভালো গুণগুলো আছে সেগুলোকে ছোট করলে হবে না। আমরা যদি একটা পাখির সাথে একটা মাছকে তুলনা করি, তাহলে কিন্তু হবে না। তাতে কি হবে, আমরা পাখিটাকে এবং মাছটাকে দুজনকেই একটা কম্পারেটিভ জোনের মধ্যে ওইভাবে ফেলতে পারি না, কারণ তারা যে যার ফিল্ডে খুব ভালো। আমরা কিন্তু তার কিছু খারাপ হ্যাবিট নিয়ে এর সাথে ভালোর সাথে তুলনা করব, বা এর কিছু ভালো হ্যাবিট নিয়ে ও খারাপ হ্যাবিটের সাথে তুলনা করব, এভাবে কিন্তু কম্প্যারিজন করা যায় না। তেমন তোমার মধ্যেও কিছু ইউনিকনেস আছে, তুমি কিন্তু কিছু জিনিস খুব ভালো পারো। তুমি হয়তো খুব ভালো কথা বলতে পারো, খুব ভালো আঁকতে পারো, সে হয়তো খুব ভালো লিখতে পারে, সে হয়তো খুব ভালো বলতে পারে। তুমি এই যে কোয়ালিটিসগুলো, সেগুলো যদি নিজের মধ্যে ডেভেলপ করো, তাহলে তোমাকে জীবনে এগোতে কেউ আটকাতে পারবে না। তোমাকে কিন্তু নিজের সাথে অপরের কম্প্যারিজন করাটা বন্ধ করতে হবে। 7 নম্বর, লোকের থেকে এক্সপেকটেশন করা বন্ধ করতে হবে। তুমি যদি কোনো কিছু কাজ করার বদলে নিজেকে অপরের প্রতি এক্সপেক্ট করো, বা
অপরের থেকে নিজেকে কিছু এক্সপেক্ট করো যে হ্যাঁ আমি ওকে এই কাজটায় হেল্প করলাম, ও আমাকে সাহায্য করবে। তুমি যদি এই এক্সপেকটেশনটা করে ফেলো তাহলে কী হবে, তুমি কিন্তু একটা দুঃখের মধ্যে সব সময় থাকবে। তুমি চিন্তা করবে আমি ওর ভালো করেছি মানে ও আমার ভালো করবে। এটা নাও হতে পারে, কারণ সবার মানসিকতা এক হয় না, সবার মানসিকতা একই রকমভাবে তৈরি নয়, সবাই একই পরিবেশে বড় হয়নি। তাই তোমার যে কাজটা সে করে দেবে বা তুমি যে কাজটা তার করে দেবে, সেই কাজটা তোমাকে নিঃস্বার্থভাবে করতে হবে। যে হ্যাঁ এখান থেকে আমি আমার ফিডব্যাক জিরো, মানে আমার কোনো ফিডব্যাকই থাকবে না এর থেকে আমি কিছু এক্সপেক্ট করি না। তাহলে দেখবে সে যদি ভালোই করুক বা খারাপই করুক, তুমি কিন্তু কোনো সিচুয়েশানেই ভেঙে পড়বে না। 8 নম্বর পয়েন্ট, কিছু সিচুয়েশানে তোমাকে চুপ থাকা প্র্যাকটিস করতে হবে। তোমার এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু কাছের মানুষ আছে যারা তোমাকে হয়তো কিছু কথা বলে ফেলে, অনেক সময় অনেক খারাপ কথা কিছু বলে ফেলে। তোমার মা বাবাই হোক, তোমার কোনো বন্ধু বান্ধবী হোক, বা তোমার কোনো কাছের মানুষ যদি তোমাকে কোনো মানে চিৎকার করে বা কোনো খারাপ টোনে কোনো কথা বলে ফেলে, তখন কিন্তু সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করার জন্যে তোমাকে চুপ থাকতে হবে বা তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। তুমি যদি ঠান্ডা থাকো, সে যদি গরম থাকে, তাহলে একটা সময় এমন আসবে সে কিন্তু তোমার ভুলটা বা তার নিজের ভুলটা সে কিন্তু বুঝতে পারবে। তুমি যদি এই চুপ থাকাটা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার অনেক সিচুয়েশান খুব সাধারণভাবে হ্যান্ডেল হয়ে যাবে। আমরা কর্পোরেট সেক্টরে অনেক সময় দেখি আমাদের বস অনেক সময় আমাদের চেঁচিয়ে চিৎকার করে অনেক কথাই বলে ফেলে বা এমন কিছু কাজের চাপ দিয়ে দেয় যেগুলো মুখটা কিছু বলতে পারি না, বা কোনো একটা এমন সিচুয়েশান বন্ধু বান্ধবের মধ্যে হয়েছে যেখানে তোমার চুপ থাকাটা খুব জরুরি। সে হয়তো দুটো কথা তোমায় বলছে, কারণ তার ইনফরমেশানটা তুমি জানতে পারবে, তার মনের কন্ডিশনটা তুমি জানতে পারবে। এটা ভেবে তুমি চুপ থাকবে। তুমি চুপ থাকবে মানে তোমাকে সে মানে কি বলবো ডিসরেসপেক্ট করছে, তুমি যে চুপে করে বসে থাকবে, তোমার কোনো আত্মসম্মানে তোমার সে সম্মানে আঘাত করে কোনো কথা বলছে, তুমি তাকে বোঝাবে, তুমি তাকে কথা বলবে, কিন্তু মাথা ঠান্ডা করে বলবে। কেন কেন তুমি তোমার পাপের বোঝাটা বাড়াবে? তুমি কেন একটা লোককে খারাপ কথা বলবে? সে বলছে বলুক, আমি কিন্তু বলবো না। এই রকম মেন্টালিটি তোমাকে কিন্তু রাখতে হবে। এর মানে এই নয় যে তুমি সব জায়গায় বোকা থাকবে, সব জায়গায় কথা শুনবে। তুমি প্রতিবাদ করবে, কিন্তু শান্ত মস্তিষ্কে চুপ থেকে। সাইলেন্স খুবই একটা শক্তিশালী এলিমেন্ট তোমার জীবনে। মাঝে মাঝে চুপ থাকলে অনেক সিচুয়েশানে কন্ট্রোল হয়ে যায়। 9 নম্বর, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখ মেন্টালি। কেন বলছি এই কথাটা? আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু এমন জিনিস দেখি, এমন মানুষের সাথে আমাদের পরিচয় হয় যারা আমাদের মানে প্যাসিভলি আমাদের কিন্তু নেগেটিভ দিকে নিয়ে যায়, বা আমরা নেগেটিভিটির মধ্যে চলে যাই। আমরা নিজেদেরকে তার সাথে তুলনা করি। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা বস্তু, প্রথম থেকে যা যা পয়েন্ট বললাম সব কিছুই কিন্তু তুমি তার সাথে রিলেট করতে পারবে। সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিন্তু সব কিছুই পাই, পজিটিভও পাই, নেগেটিভটাও পাই, কিন্তু নেগেটিভটা আমরা বেশি গ্রহণ করি। নেগেটিভটা থেকে আমরা মানে একটা রস পাই, এই জন্য আমরা নেগেটিভটা বেশি গ্রহণ করি। এবার এই সোশ্যাল মিডিয়াকে তুমি যদি পজিটিভলি ইউজ করো তাহলে কী হবে, তুমি অনেক পজিটিভিটি পাবে। কিন্তু তুমি যদি এখান থেকে নেগেটিভটাই দেখো যে হ্যাঁ ও কী করছে, ও একটা গাড়ি কিনলো, আমি একটা বাড়ি কিনলাম, ও একটা ফোন কিনলে, এইভাবে যদি নিজের সাথে অপরের কম্পেয়ার করো, বা সোশ্যাল মিডিয়া কে কোথায় বেড়াতে গেছে সেই সব জিনিসগুলো দেখো, বা কোনো খারাপ কিছু দেখো, তাহলে কী হবে, তোমার মধ্যে নেগেটিভিটি আলটিমেটলি দেখবে তোমার মনটা খারাপই হলো। তুমি কিন্তু কোনো পজিটিভ ইনস্টিংক্ট পেলে না সেখান থেকে তোমার কিন্তু কিছু ভ্যালু এডিশন হলো না। তাই নিজেকে যতটা পারবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করবে। 10 নম্বর এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যেটা এই সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে সাহায্য করে, সেটা হলো নিজের ইষ্ট দেবতা বা ভগবানকে দিনে স্মরণ করা, তাকে তোমার সমস্ত কিছু অর্পণ করে দেয়া। তোমার প্রতিটা দিন যে ভালোভাবে কাটছে তার জন্য তাকে রেসপেক্ট করা। যে যে জিনিসের জন্য তুমি তোমার লাইফে মানে সফল, যে যে বস্তুগুলো তোমার লাইফে তোমাকে সাফল্যতা এনে দিচ্ছে, তোমার মা বাবাকে তোমাকে যে সুস্থ রাখছে, তার জন্য তোমায় কিন্তু তাকে রেসপেক্ট জানাতে হবে, তাকে গ্র্যাটিটিউড জানাতে হবে। তোমার সমস্ত কিছু মনের খারাপ জিনিস তার চরণে অর্পণ করে দিতে হবে। তোমাকে নিজেকে হালকা করতে হবে, তবে কিন্তু তুমি এত সমাজের এই মোহ মায়া থেকে বেরোতে পারবে, এই মোহ মায়া থেকে নিজেকে আটকাতে পারবে। সমস্ত কিছুর মধ্যে তুমি থাকবে, কিন্তু তা সত্ত্বেও তোমার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করার শক্তি লাভ করবে।
ঠিক আছে? এবং প্রত্যেক দিন এই অভ্যাসটা তোমরা অবশ্যই করো, রাতে ধ্যান করার চেষ্টা করো। চুপচাপ বসে নিজের ইষ্টদেবতা যদি কোনো নাম জপ করতে পারো, কোনো ভালো মন্ত্র উচ্চারণ করতে পারো, তার ছবিটা সামনে রেখে বা ফোনে একবার দেখে নিয়ে তার ছবিটা মুখটা তুমি স্মরণ করতে পারো, এতে কী হবে তোমার কনসেন্ট্রেশন বাড়বে, এতে কী হবে তোমার ধৈর্য বাড়বে, এতে কী হবে তোমার মনে শান্তি আসবে, তোমার মনে একটা বিশাল বড় পিস আসবে, একটা প্রসন্নতা আসবে। তুমি যদি এই অভ্যাসটা ফলো করো তাহলে কিন্তু তোমার সব অভ্যাসগুলোই ফলো হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আজকের এই ভিডিওটা কেন বানানোর উদ্দেশ্য, আজকের এই ভিডিওটা বানানোর এই কারণেই যে এই যে 10টা কোয়ালিটিস আমি বললাম, এই 10টা কোয়ালিটিস একাধারে একই সাথে তোমার একটা ভিডিওর মধ্যে থাকবে। তোমরা যাতে এই ভিডিওটা খুঁজলেই এই এতগুলো কোয়ালিটিস একবারে পেয়ে যাও। এবং শেষ যে কোয়ালিটিসটা বললাম, এই কোয়ালিটিসটা তোমার জীবনকে বদলাতে মানে 105% গ্যারেন্টি সাহায্য করবে। তাই নিজেকে যদি পরিবর্তন করতেই হয়, এই কোয়ালিটিসগুলো তোমার জীবনে অ্যাপ্লাই করা কিন্তু খুবই আবশ্যক। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। যারা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে এই ভিডিওর মর্মটা। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজে কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আমি রয়েছি তোমাদের সাথে রিক, আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, সকলে খুব ভালো থেকো, টাটা সবাইকে।